জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মাসে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ মাঠে গড়ানোর দিন পাঁচেক আগে প্রথম ৩ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে ১৮ মাস পর দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে স্কোয়াডে রাখা হয়নি সাকিব আল হাসান ও আইপিএলে ব্যস্ত থাকা পেসার মুস্তাফিজুর রহমানকে। রোববার এক বিবৃতিতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। প্রথমবার টি-২০ দলে সুযোগ পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। গত বছরের আগস্টে জাতীয় দলের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। এবার দেশের হয়ে আরও একটি ফরম্যাটে নিজেদের প্রমাণের পালা তরুণ ব্যাটারের। বিশেষ করে বিশ্বকাপের আগে এ সিরিজ হতে পারে তার জন্য সুবর্ণ সুযোগ। তরুণ তামিমের মতো এ সিরিজ দারুণ সুযোগ হতে পারে পারভেজ হোসেন ইমনেরও। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত বছর এশিয়ান গেমসে ২ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তবে সবগুলো ম্যাচেই ব্যাট নিষ্প্রভ ছিল তার। ৩ ম্যাচে করেছেন মাত্র ২৫ রান। আপাতত সেসব পেছনে ফেলে নিজেকে নতুন করে প্রমাণের আরেকটি সুযোগ পেলেন চলতি ডিপিএলে দারুণ পারফরমেন্স করে নির্বাচকদের নজরে আসা ইমন। এদিকে ইনজুরির কারণে দীর্ঘ সময় দলের বাইরে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। এরপর গত বিপিএলে ভালো করলেও তাকে রাখা হয়নি শ্রীলঙ্কা সিরিজের বিবেচনায়। তবে জুনের বিশ্ব আসরে তাকে সুযোগ করে দিয়েছে বিসিবি। তাতে ১৮ মাসের বিরতি শেষে দলে ফিরলেন তিনি। সবশেষ ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি। তবে সবাইকে অবাক করে দিয়ে ১৫ জনের স্কোয়াডে রাখা হয়নি আইপিএলে ব্যস্ত সময় পার করা পেসার মুস্তাফিজুর রহমানকে। যদিও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের বার্তা ছিল জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই থাকবেন কাটার মাস্টার, তাতে আইপিএলের মাঝপথেই চেন্নাই সুপার কিংস ছাড়তে হতো তার। তবে প্রথম ৩ ম্যাচের স্কোয়াডে না থাকায় হয়তো চেন্নাইয়ের হয়ে আরও বেশ কিছু ম্যাচে দেখা যাবে তাকে। অন্যদিকে এক সিরিজ পর দলে ফিরছেন স্পিনার তানভীর ইসলাম ও অলরাউন্ডার আফিফ হোসেন। আর অন্যদের সুযোগ দিতে প্রথম ৩ ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩ মে। এরপর ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এখন জেনে নেওয়া যাক বাংলাদেশ দলের স্কোয়াডে কারা থাকছেন। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এরপর লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।